বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার জনগুরুত্বপূর্ণ জারিরদোনা শাখা খাল দখলের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। সদর হাজিরহাট বাজারের উপর দিয়ে প্রবাহিত এই খালটি স্থানীয় প্রভাবশালীদের দখলে চলে গেছে। অভিযোগ রয়েছে রাতের আধারে খাল ভরাট করে সেখানে নির্মাণ করা হয়েছে অন্তত 11টি বহুতল ভবন ও 70টির মতো দোকানপাট। স্থানীয়দের অভিযোগ প্রতিটি ভবনের সামনে বক্স কালভার্ট তৈরি করে পানি প্রবাহের পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত বাজার এলাকায় প্রায় 1 কিলোমিটার অংশে নির্মিত হয়েছে 18টি বক্স কালভার্ট। ফলে খালের স্বাভাবিক পানি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। উপজেলা ভূমি অফিসের তথ্য অনুযায়ী পিএইচ জরিপে হাজিরহাট বাজার অংশে খালের প্রস্থ ছিল গড়ে 32 ফুট, কিন্তু সর্বশেষ আরএস জরিপে তা কমে দাঁড়িয়েছে মাত্র 20 ফুটে। তবুও প্রশাসনের পক্ষ থেকে দখলদারের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে খাল দখলদারদের একটি তালিকা তৈরি করা হয়েছে, যেখানে 80 জন দখলদারের নাম রয়েছে। খাল উদ্ধারে উচ্ছেদ অভিযানের আদেশও জারি করা হয়েছে, কিন্তু তা বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের কার্যক্রম নেই বললেই চলে। খালের উপর দখলের ফলে উপজেলার চরফলকন, চরল রেঞ্জ, হাজিরহাট ও সাহেবেরহাট ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কৃষিকাজে বড় ধরনের বিঘ্ন ঘটছে। শুষ্ক মৌসুমে পানির সংকটে যেমন কৃষিকাজ ব্যাহত হচ্ছে, তেমনি বর্ষায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এতে ধান, সয়াবিন, মরিচ, বাদাম সহ নানা ফসল ও বীজতলার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সরজমিনে হাজিরহাট বাজার এলাকায় দেখা গেছে, বাজারের উত্তর অংশে 100 মিটারের মধ্যে গড়ে উঠেছে 4 তলা বিশিষ্ট হাজী মোতাহের হোসেন সুপারমার্কেট, আল মুস্তফা মঞ্জিল সহ অন্তত 11টি বহুতল ভবন। পাশাপাশি রয়েছে ছোট বড় প্রায় 70টি দোকানঘর, যেগুলো টিন শেড ও সেমি পাকা। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন বলেন, জারিরদোনা খাল দখলমুক্ত করতে এরই মধ্যে আদেশ হয়েছে। খুব শীঘ্রই তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এই খেলাটার সমস্যা এটা তো কয়েকবারে টেন্ডার হয়, টেন্ডার হওয়ার পরে মনে করেন যে আবার এই খননের লাই, এর পরে আবার এটা বাদ যায়, বাদ যাওয়ার পরে আবার শুনি যে এটা খননের লাই কাজ চালু হইতেছে, আবার এটা বাদ যায়। কিছুদিন আগে শুনছি এটা খনন হইব, এখন আবার শুনি যে খনন হইব না। এটা তো আরো 25 বছর 30 বছর আগে এমনি নৌকা টৌকা না দনে এনে আইসো মালার গাড়ি, এখন আইতেছে না। এই খালে দিয়ে কি এই খালের উপরে কি বিল্ডিং এ বহুতল ভবন আছে? হ্যাঁ, বহুত আছে, বহুত খালের মধ্যে বহুত ইয়ে আছে। এখানে ময়লা আবর্জনা সব পুড়ে গেছে, গন্ধ বাসে থাকা যায় না, কোনো ইয়ে হয় না। সব মানুষের কাঁচরা আনি রোড করে, এই সব এই বস্তা বস্তা আনি কাঁচরাল হালা খায়, কোনো ইয়ে নাই, কারোর কোনো দুঃখ নাই। এটা জারিদানা খাল না? হ্যাঁ, এটা দারিদ্র খাল। করতে পারি না এখন ইয়ারা, কেন হাত শুনে না, আমরা কেন করবো? তুমি এই খালে কি অনেক বিল্ডিং বা অনেক কালভার্ট? হ্যাঁ, এগুলা করতে হইব। তোমরা করলে ঠিক মতনে করা হবে। এখানে কি টাকা পয়সা দিয়ে কোনো ম্যানেজ করা, যদি কেউ ম্যানেজ করা, এটা চান আপনারা নাকি আপনারা খাল খনন চান? চাই। খাল খনন চান না? হ্যাঁ, এখন এই খালের জন্যই তো, এই খালে একটা সময়, খালটা কত বছর আগের খাল? এটা ধরো না আরো 10 দিনের আগের খাল। খাল এখান দিয়ে কি নৌকা চলাচল, মালামাল আসছে যেত? আসছে, হ্যাঁ। এটা জারিদানা খাল বলা হয় না? হ্যাঁ। এখন এই খালটা খনন হচ্ছে না না? আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বীর চট্টলা টিভি।